বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাত্র 20 টাকা খরচ করে প্রায় 1 কেজির মতো মতিচুরের লাড্ডু রেসিপি করে দেখাবো। মতিচুরের লাড্ডু রেসিপির জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, আর কিছু পানি নিয়ে নিব। পানিটা পুরা দিব না, আন্দাজ করে দিব। এরপর একটা ব্যাটার তৈরি করে নিব। লাড্ডুর ব্যাটারটা একদম ঘন হবে না, পাতলাও হবে না, এরকমভাবে তৈরি করতে হবে। একটু মিডিয়াম রেখে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার আর কোনো পানি লাগছে না, যতটুকু পানি নিয়েছি এতেই হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। চুলায় আমি অলরেডি কিছু তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এগুলো ব্যাটারগুলোকে আমি একটু চামচ দিয়ে দিচ্ছি। যে কোনোভাবে দিলেই হবে, এবড়ো থেবড়ো করে দিলেও কোনো সমস্যা নাই, কারণ এগুলোকে আমি আবার ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। বেসনের ব্যাটারগুলোকে আমি চামচের সাহায্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এক পাশ মোটামুটি হয়ে গিয়েছে, এগুলোকে একটু উল্টে নিচ্ছি। মোটামুটি হয়ে এসেছে, এগুলোকে আমি এখন তুলে নিব। একইভাবে বাকি মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা করে এরপর একটা গ্রাইন্ডারে আমি মিক্স করে নিব, বা ব্লেন্ডারে মিক্স করে নিলেও হবে। এরপর একটি প্যানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি কিছু ফুড কালার, আন্দাজ মতো কিছু ফুড কালার দিয়ে নিলাম। এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো ঘি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিলাম, লবণটা অবশ্যই দিবেন, তাহলে চিনিটা অ্যাডজাস্টটা ঠিক হয়ে যাবে মিষ্টির। লবণটা না দিলে খেতে একটু পানসে লাগবে। এরপর আমি গ্রাইন্ডার করে নেওয়া সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আরও দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম। এখানে আমি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি করা দিয়ে দিচ্ছি। বাদামটা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই দিতে পারবেন, কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা বাদাম। আর কিশমিশটা ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। ঘিটা অবশ্যই পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন, তবে ঘিটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে। আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য।
হয়ে গিয়েছে, নেড়েচেড়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা হতে দিব। লাড্ডুগুলো মোটামুটি হাতে সহনীয় গরম অবস্থায় গোল করে নিচ্ছি। একদম গরম অবস্থায় ধরতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাবে। একটু হালকা ঠান্ডা অবস্থায় লাড্ডুগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে প্রায় 17 পিসের মতো লাড্ডু বানিয়ে নিয়েছি। মাত্র 20 টাকা খরচ করে আপনারাও কিন্তু ঘরে বসে এমন দারুণ মজাদার মতিচুরের লাড্ডু বানিয়ে নিতে পারেন। খুবই অল্প খরচে ঘরে তৈরি করা যায়। আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন।